রাজ্যের মুখ্যমন্ত্রী, তার উপরে হামলার ছক। তার মানে হচ্ছে আপনার এখানে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আর আপনি কি ঘুমাচ্ছিলেন। এর পরের প্রশ্নটা মুখ্যমন্ত্রীর কাছে, যে যাকে ধরলেন একে কি করবেন, শুক্রবারই বলবেন আমরা আশুতোষ মুখার্জি পক্ষে হব না শ্যামাপ্রসাদ মুখার্জি পক্ষে হব, বাবা না ছেলে, স্থির করতে হবে। শুভেন্দু অধিকারীকে হামলার ছক, এই নিয়েই বর্ধমান থেকে গ্রেপ্তার হামিদ মন্ডল নামে এক ব্যক্তির, এবং এসটিএফ, বাংলার এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে। এবং এই বিষয় নিয়ে আলোচনা করব হাইকোর্টের আইনজীবী শামীম আহমেদ মহাশয়ের সঙ্গে। দাদা, এই আমরা একাধিকবার শুনেছি যখন উনি বিরোধী দলনেতা ছিলেন তখনও তার উপর হামলার ছক, তিনি এখন মুখ্যমন্ত্রী, কিছুদিন আগে দেখলাম তার আত্মসহায়ক তাকেও হত্যা করা হয়েছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? প্রথমত, রাজ্যের মুখ্যমন্ত্রী উনি, তার উপরে হামলার ছক, তার মানে হচ্ছে এটা প্রাইমারিলি প্রশাসনিক ব্যর্থতা। যদি এমন ঘটনা আদৌ হয়ে থাকে, আমি আদৌ বলছি এই কারণে, কারণ এরপরে যেটা বলবো সেটা থেকে আপনি বুঝতে পারবেন যে কেন এটা করতে হয়েছে। আমার এখানে হোম ডিপার্টমেন্ট আছে, আমার এখানে পুলিশি ব্যবস্থা আছে। পুলিশের কাজ কি? তথ্য সংগ্রহ করা। তাহলে আপনার এখানে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আর আপনি কি ঘুমাচ্ছিলেন, তার মানে হচ্ছে যে আপনার হোম ডিপার্টমেন্ট ব্যর্থ হয়েছে। দ্বিতীয় হচ্ছে, ব্যর্থ হয়েছে আরো বোঝানোর জন্য আরো নতুন কিছু দরকার নেই, প্রতিদিন যা ধর্ষণ হচ্ছে তাতেই বোঝা যায়। দ্বিতীয় হচ্ছে এই যে কি জৈশী, এদের সঙ্গে কি জৈশী মোহাম্মদ কি বলছেন নামটা, নাম মনেও থাকে না আমাদের, এবার আরএসএস মনে রাখে এসব নাম, এদের সঙ্গে যে সম্পর্ক, অমুক তমুক এইসব যা বলছেন, সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, তাদের তদন্ত শেষ হয়ে গেছে, আর তো তদন্ত করার কিছু নেই, পেয়ে গেছেন আপনারা। তাহলে এরপরে আর কি মন্তব্য করবো? এর পরের প্রশ্নটা মুখ্যমন্ত্রীর কাছে, যে যাকে ধরলেন একে কি করবেন, শুক্রবারই বলবেন। আসলে এদের কাছে মানুষকে দেওয়ার মতো কিছু নেই। রেশন তুলে নিচ্ছে, 100 দিনের কাজ তুলে নিচ্ছে, যারা রাস্তায় প্রতিবাদ করেছিল গ্রেপ্তার করে ধরে রাখতে পারলো না। এখন নতুন কিছু একটা বার করতে হবে, নতুন কিছু মানে রাজনীতিটা গরম রাখতে হবে। মুসলমান হিন্দু, মুসলমানরা জৈশী মোহাম্মদ, হিন্দুরা তাদের জন্য আমি আছি, এই যে রাজনীতি, তা আসলে মুখ্য রাজনীতি যে বিষয়। আমরা প্রতিদিন বলছি না কেন হকার উচ্ছেদ হবে, আমরা প্রতিদিন বলছি কেন মানুষের ছাদ কেড়ে নেওয়া হবে, কেন রেশন বন্ধ করা হবে। তাহলে এর কাউন্টার কি হবে? রাষ্ট্রের দায়িত্ব ছিল যে ঠিক আছে, আমরা হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করছি, আমরা যারা সরকারি জায়গায় ঘর বেঁধে আছে, অন্য জায়গায় নেই, রাজ্য সরকারের নিজের সার্কুলার আছে যে 6 লক্ষ লোকের জায়গা নেই, বাস করার ঘর নেই, ফলে তাদেরকে আমাকে এই নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে ঘর দিতে হবে। রাজ্যের নিজের ডকুমেন্ট আছে, তাদেরকে আপনি উচ্ছেদ করছেন, তাদের কাজের ব্যবস্থা করতে হবে, ছাউনির ব্যবস্থা করতে হবে। তাহলে এগুলো যখন আমি করবো না স্থির করি, তখন জৈশী মোহাম্মদকে টেনে নিয়ে আসি। জৈশী মোহাম্মদের লোক, মুখ্যমন্ত্রী হামলা হয়েছে, সব সংবাদপত্র নিশ্চয়ই দেখাচ্ছে। একেবারে নিরপেক্ষ নির্ভীক সাংবাদিকতা হচ্ছে। এই সমস্ত নিরপেক্ষ নির্ভীক সাংবাদিকদের জন্য আমার বাড়তি কোনো সহানুভূতিও নেই, সম্মানও নেই। আমরা জানি, একটা তালিকা আমি আমার ফেসবুকে দিয়েছিলাম, আমি সেখানে তালিকা দিয়ে বলেছিলাম যে সাংবাদিকদের মধ্যে যখন নির্ভীক সাংবাদিকতা করতে গেছে তখন এদেরকে খুন হতে হয়েছে, তাদের জন্য আমরা রাস্তায় নামেননি। তাহলে আপনারা সরকার এবং সরকারি দলের নীতিকে সামনে নিয়ে আসার জন্য, সংবিধানের নীতিকে আপনি যে চ্যুত হবেন, সংবিধান নীতিকে যে আপনি গৌণ হিসেবে দেখবেন, এটাই স্বাভাবিক। নীতিহীন মানুষ যেখানেই বসান তারা কখনোই নৈতিক কাজ করতে পারে না। ফলে ওই সরকারি যে সিদ্ধান্ত, আসলে মুখ্যমন্ত্রী শুক্রবারই ডিসাইড করে দেন, পুলিশ সেই অনুযায়ী গ্রেপ্তার করেন, সেই অনুযায়ী খবর তৈরি হয়, আর পদলেহনকারীগুলো সেভাবেই সার্কুলেট করে, এটাই তো হবে। ফলে এইখানে ওই বললাম একটাই কথা, নৈতিকতাহীন নীতিহীন মানুষদের দ্বারা কোনো নৈতিক কাজ হবে এমনটা আশাই করবেন না। মানুষকে লড়ে তার স্বাধীনতাকে বজায় রাখতে হবে। বলছেন যে যে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য কোনো একটা, আপনার সন্দেহ আছে আপনি কত টাকা মাইনে পান? এই যে সংবাদ চ্যানেলে কাজ করছেন, কত টাকা মাইনে পান? আপনি প্রশ্ন করবেন নিজেকে। আমাদের সংবিধানে আর্টিকেল 23 বলে একটি প্রভিশনস আছে। আপনি মনে রাখবেন যে যখন আপনি কোনো কাজ করছেন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, যখন আপনার কাজকে সমান মূল্য দেওয়া হচ্ছে না, তখন সংবিধানের বিধি লঙ্ঘন করা হচ্ছে। এবার দেখুন, আমি হাইকোর্টের সামনে দাঁড়িয়ে আছি, হাইকোর্টে শুধু বললে ভুল হবে, হাইকোর্টেও চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করছে, বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ বন্ধ, চুক্তিভিত্তিক কর্মচারী কাজ করছে, তারা সারা বছর কাজ করছে। আর একজন পার্মানেন্ট যে চাকরি করে সে যা মাইনে পায় তার সঙ্গে তুলনা করুন, 1/3 সে মাইনে পায় না। তাহলে একই কাজ করিয়ে সরকার ইনক্লুডিং হাইকোর্ট কম মাইনে দিচ্ছে তাদেরকে। এটা হচ্ছে সরাসরি সংবিধান বিরোধী কাজ। তাহলে আমি কি বলছি? আমি কলকাতা হাইকোর্টকে সামনে দাঁড়িয়ে বলছি যে আমাদের হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত দপ্তরে একই কাজ হচ্ছে। এটাই বাস্তবতা। আজকে আমার কাছে সংবিধান আছে, কিন্তু সংবিধানের অধিকার আমার কাছে নেই। সংবিধানের মধ্যে আমার অধিকার লিপিবদ্ধ হয়েছে, সেই অধিকার আমার কাছে নেই। আমি
সেই অধিকার ভোগ করতে পারছি না। তাহলে এই সমস্ত দিক থেকে আসলে মুখ ঘুরিয়ে দেওয়া, এটাই করছে বাকি যারা দায়িত্ব পালন করার দায়িত্ব ছিল অধিকার পৌঁছে দেওয়া, তারা এই কাজটা করছে। যদি সত্যি এরকম কোনো ছক হয় তাহলে কতটা মারাত্মক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একজন মুখ্যমন্ত্রী তিনি। পশ্চিমবঙ্গ নয়, বিজেপি শাসিত দল যেখানে যেখানে আছে সব জায়গাতেই এই দেশদ্রোহী পাকিস্তান এইগুলো আছে। এ কোনো নতুন ঘটনা নয়, ওদের একটাই রাজনীতি। এই রাজনীতি শেষ হয়ে কাশ্মীর শেষ হয়ে গেছে, 370 হয়ে গেছে, তাহলে কাশ্মীর নিয়ে আর কোনো আলোচনা নেই। ওখানকার লোকের যে স্বাধীনতার অধিকার ছিল সেই অধিকার তারা পেলো কি পেলো না তা নিয়ে কোনো চর্চা নেই। কিন্তু ওইখানে তো আরো হিন্দু মুসলমান আর এটা টানতে পারছে না, ফলে এখন বাংলাকে কেন্দ্র করেছে। পশ্চিমবাংলার ঐতিহ্যকে মাথায় রাখতে হবে। আশুতোষ মুখার্জিও আছে, আবার শ্যামাপ্রসাদ মুখার্জিও আছে। আমরা আশুতোষ মুখার্জির পক্ষে হব না শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষে হব, বাবা না ছেলে স্থির করতে হবে। আমরা এতক্ষণ কথা বললাম বিখ্যাত আইনজীবী শামীম আহমেদের সঙ্গে, এবং তিনি বলছেন যে এই রকম যদি ঘটনা ঘটে তাহলে তার তদন্ত অবশ্যই দরকার। কিন্তু আরো একটা বিষয় কিন্তু তিনি উল্লেখ করলেন, কোনোভাবে কি মানুষের নজরটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না, প্রশ্ন কিন্তু তুলছেন আইনজীবী। ক্যামেরায় শবনামের সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন প্রথম কলকাতা।